ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। যে মানুষটা ধৈর্য ধরতে পারে সেই কিন্তু জীবনে সফলতা লাভ করে। যে ব্যক্তিটা জীবনে ধৈর্য ধরতে শিখে বা ধৈর্য ধরতে পারে সেই কিন্তু সফলতা লাভ করে। আর যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে না, সব সময় এটা আগে করব ওটা আগে করব, সব কিছু একসাথে করতে চায়, সে কোনো কিছুই করতে পারে না। মাঝ নদীতে গিয়ে সে হাল ছেড়ে দেয়, মাঝপথে গিয়ে সে হাল ছেড়ে দেয়। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনার আমার ধৈর্যের ফল বৃথা যাবে না। আপনি আমি অনেক ধৈর্য ধারণ করেছি, আমাদের এই ধৈর্যের ফলটা বৃথা যাবে না। আমরা এই ধৈর্যের ফল বৃথা যেতে দিব না। অনপ্যাসিভ ইকোসিস্টেমে হয়তোবা আপনারা ঢুকতে পারছেন না, এখন লগ ইন করতে পারছেন না। অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন, ভাই কেন ঢুকতে পারছি না, কি হয়েছে, কি সমস্যা। আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেই যাচ্ছি, অনপ্যাসিভের টিম, অনপ্যাসিভে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছে, কাজ চলমান। আর স্যারও পপ আপ মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়েছে অনপ্যাসিভে আমূল একটা পরিবর্তন দরকার, না হলে সফলতা লাভ করা যাবে না, সফল হওয়া যাবে না। তো অনপ্যাসিভে আমূল একটা পরিবর্তন করা দরকার। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা প্রস্তুতি নিন, অনপ্যাসিভে একটা আমূল বড় পরিবর্তন হতে চলেছে বা হতে যাচ্ছে। এই মেসেজটা তো আপনারা পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন? অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যারের কাছ থেকে আপনারা পেয়েছেন মেসেজটা। তো স্যার তো মেসেজটা দিয়েছে, অনপ্যাসিভ ইকোসিস্টেমে সে মেসেজটা এসেছে। তো আপনি এখন কেন এত অধৈর্য হয়ে যাচ্ছেন? ইকোসিস্টেমে লগ ইন করতে পারছেন না, এটা কোনো সমস্যা নয়, এটা অনপ্যাসিভের সিস্টেমের সমস্যা। কেন হচ্ছে না এটা বুঝতে হবে, এটাকে নিয়ে রিসার্চ করতে হবে, কেন হচ্ছে না, কী কারণে এই সমস্যাটা হচ্ছে। তো যারা টেকনোলজি নিয়ে একটু হলেও জ্ঞান রাখেন, বোঝেন, জানেন, তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে অনপ্যাসিভ তার সিস্টেমটাকে আপডেট করছে, সেখানে হয়তো কোনো কিছু সংযোজন করা হচ্ছে, নতুন নতুন কিছু বৈশিষ্ট্য যুক্ত করা হচ্ছে। এই জন্য এইখানে সার্ভারের কাজ চলতেছে, এই জন্য সিস্টেমটা ফলস হয়েছে, সিস্টেমে কোনো সমস্যা হয়েছে। তো এটা ঠিক হবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কারণ যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনারা দেখুন, এখন থেকে 6-7 মাস আগে ফেসবুকের একটা সমস্যা হয়েছিল, সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। সারা পৃথিবীর যারা ফেসবুক ইউজার রয়েছে তারা বুঝতে পারছে না, আরে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা ছিল, এটা লগ আউট হয়ে গেছে, আমি ঢুকতে পারছি না, কি হয়ে গেল। অনেকে চিন্তা করেছেন হয়তোবা ফেসবুক আইডিটা আমার হয়তোবা হ্যাক করে নিয়েছে অন্য কেউ, আমি কেন ঢুকতে পারবো না। তো কিছুক্ষণ পর হয়তোবা আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন টেলিভিশনে নিউজ চ্যানেলগুলোতে যে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে, ফেসবুকে একটা সমস্যা হয়েছে। তো এটা 1 ঘন্টার বা 2-3 ঘন্টার সময় ধরে সে সার্ভারে ঢোকা যায়নি, ফেসবুকে ঢোকা যায়নি, লগ ইন করা যায়নি। তো অনেকেই বিভ্রান্তিকর অবস্থায় পড়েছে। তো দেখুন, ফেসবুক একটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সারা পৃথিবীর মানুষ, বিলিয়ন বিলিয়ন মানুষ সেটা ব্যবহার করছে। তো তারও সমস্যা হয়, তার এই সমস্যার কারণে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে বলতে নষ্ট হয়ে গেছে, মনে করো লস হয়ে গেছে।
তারপর 2-3 ঘন্টা পর সিস্টেমটা আবার কি সে ফেসবুকের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কি সেটাকে আবার ঠিক করেছে। ঠিক করার পর এখন সেটা আবারও কি ভালোভাবে চলতে আছে। তো আমাদের অনপ্যাসিভ কোম্পানি আমরা কি নতুন, আমরা ফেসবুকের মতো অতটা এখনও কি জনপ্রিয় হয়নি। আমাদের সিস্টেম বা আমাদের ইঞ্জিনিয়াররা হয়তো বা অতটা দক্ষ না এখনও, বুঝতে পারছেন। আমি মনে করি কারণ আমাদের যাত্রা কই 2018 সালে শুরু হয়েছে, আর ফেসবুকের যাত্রা সেই 2003-4 সালে শুরু হয়েছে। তারা এখন সারা পৃথিবী কি মনে করেন টেকনোলজিতে শাসন করতেছে। তো তারা কই আমরা কই এটা চিন্তা করাই কি বাহুল্য। তো আমরাও একটা সময় এই জায়গায় পৌঁছে যাবো ইনশাল্লাহ। এখন তো টেকনোলজির যুগ, যেখানে এআই টেকনোলজির ChatGPT মাত্র 1-1.5 বছরে ফেসবুকের চেয়ে বড় একটা জায়গা অবস্থান তৈরি করে নিয়েছে। তাহলে আমাদের অনপ্যাসিভ কেন পারবে না? অনপ্যাসিভও তো এআই টেকনোলজি নিয়ে কাজ করছে। অনপ্যাসিভ কি যত ধরনের সফটওয়্যার রয়েছে টেকনোলজি কি যা যা দরকার অনপ্যাসিভ সেটাই কি তৈরি করছে, সেটাই তৈরি করছে। নাম তো আপনারা ইতিমধ্যে শুনেছেন, ও কানেক্ট, ও ট্র্যাকার, ও নেট, ও মেল, ও একাডেমি, অনেক অনেক ধরনের প্রোডাক্ট। তো অনপ্যাসিভও একটা জায়গা তৈরি করবে। সেই জায়গাটা তৈরি করার জন্য অনপ্যাসিভ নিজেকে প্রস্তুত করছে, নিজের রাস্তাটাকে ভালোভাবে তৈরি করছে। তো শেষ সময় আমরা এসেছি, যেহেতু অ্যাশমোফারে স্যার আমাদের কোম্পানির সিও, তিনি এই জিনিসটাকে নিয়ে তিনি এখন থেকে 1.5 বছর আগেই প্রোডাক্ট কিন্তু মার্কেটে লঞ্চ করেছিলেন। তিনি কিন্তু ওটা সফল হতে পারেননি। তিনি এটাকে আরও প্রপার ওয়েতে ভালোভাবে নিয়ে আসার জন্য কি কাজ করে যাচ্ছেন। আমাদের নতুন ইকোসিস্টেম আসবে, নতুন কানেক্ট আসবে, নতুনভাবে সকল প্রোডাক্ট আসবে। আর এখানে অনপ্যাসিভকে বাধা দেওয়া হয়েছিল যে এটাকে কীভাবে ধ্বংস করা যায়। তো আপনারা ইতিমধ্যে সেগুলো শুনেছেন। তো যে জিনিসটা বাধাপ্রাপ্ত হবে তার একটু কি সময় তো লাগবে। যেটা 2 দিনে হওয়ার কথা সে জায়গায় দেখেন 10 দিনও লেগে গেছে, কারণ কেউ বাধা দিচ্ছে। তো স্যার সব কিছুই এখন গোপনীয়তার সাথে করছেন, তিনি ওইভাবে প্রকাশ করছেন না। আগে কি হতো যে আপডেটটুকুই আসতো ইকোসিস্টেমে কি স্যার কি প্রকাশ করতেন, ফাউন্ডারের মাঝে প্রকাশ হয়ে যেত, এবং আমরা যারা অনপ্যাসিভ নিয়ে ভিডিও তৈরি করি এই আপডেটগুলো কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি ছড়িয়ে যেত। মানুষ আমাদের কি এই তথ্যগুলো জানতে পারত, অনপ্যাসিভ এই তৈরি করছে, এইভাবে এই তৈরি করছে, ওই করছে, মানুষ কি বুঝে যেত, অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বুঝে যেত। তো তখন তারা কি আরও ভালোভাবে এটাকে কি চাচ্ছিল যে এটাকে ধ্বংস করা যায় কীভাবে, কি করলে কি করা যায়। তো অনেকে এটার পিছনে কি উঠে পড়ে লেগেছিল। তো স্যার এখন বুঝতে পেরেছেন যে আমাকে সব কিছু কি তৈরি করে বানিয়ে তারপর আসতে হবে, তারপর ফাউন্ডারের মাঝে সেটা কি প্রকাশ করতে হবে। আমি একটা করে কাজ করছি, ফাউন্ডারের মাঝে প্রকাশ করছি, এটা ছড়িয়ে যাচ্ছে, এটার কি নিরাপত্তা থাকতেছে না, পৌঁছে যাচ্ছে তাদের কাছে। তো স্যার এখন সকল প্রোডাক্টটাকে কি বানাচ্ছে, কি কি বৈশিষ্ট্য ওখানে যুক্ত করা হচ্ছে, গোপনীয়তায় সব কিছু থাকছে। ওই ধরনের আপডেট কি স্যার এভাবে লাস্ট আপনারা দেখেছেন 6-7 মাস ধরে তিনি কি প্রকাশ করেননি। কেন করেননি? কারণ এটা একটা সিস্টেমের ভিতরে দিয়ে যাচ্ছে। তো স্যার বলেছে যারা ফাউন্ডার রয়েছেন আপনারা যখন প্রপার ওয়েতে আপডেটগুলো পাবেন আপনারা সকলে চমকে যাবেন, আনন্দিত হবেন, উচ্ছ্বসিত হবেন। কি কারণে বলছেন? দেখুন আগে প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে আপডেট দেওয়া হতো, এখন সপ্তাহে সপ্তাহে আপডেট দেওয়া হয় না। আমরা 3-4 মাস পর একটা পপ আপ মেসেজ পাচ্ছি। তারপরে এখানে একটা জিনিস দেওয়া হয়েছে যে আপনারা প্রস্তুতি নিন। আমূল একটা পরিবর্তন চেঞ্জেস এসেছে, এবং এটা দেখার পর আপনারা কি চমকে যাবেন, আরও অনেক সুন্দর সুন্দর কি আপডেট আছে। আবার তিনি এটাও বলেছেন যে নেক্সট ফেজের জন্য কি প্রস্তুতি নিন। তো এগুলো বলার কারণ কি? এগুলোর মাধ্যমে এই জায়গায় অনেক কিছু রয়েছে, বুঝতে পারছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা শুধু দেখতে থাকুন। ধৈর্য তো ধরেছেন 6টা বছর না, আর 2-3 মাস
1 মাস 2 মাস 3 মাস 4 মাস ধৈর্য ধরতে পারবেন না? পারবেন। এখনও চাইলে 1 বছর 2 বছর তো ধৈর্য ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনকাম যখন স্টার্ট হবে আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো। ইনকাম কিভাবে স্টার্ট হবে? আমাদের প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে, কাস্টমাররা ব্যবহার করবে, অন প্যাসিভ ট্রাফিক জেনারেট করবে, আমাদের ইনকাম শুরু হবে। এটাই তো, এটা ছাড়া অন্য কিছু না। তো অন প্যাসিভ কীভাবে প্রপার ওয়েতে মার্কেটে প্রোডাক্টটা লঞ্চ করে সেই কাজটাই করছে। আজকে যদি করে আপনার কাল থেকে ইনকাম শুরু হবে। বুঝতে পারছেন কথা? আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন, আপনার ইনকাম শুরু হবে। তো অন প্যাসিভ একবারে শেষ পর্যায়ে আছে। অন প্যাসিভ প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবে, গ্লোবাল লঞ্চ হবে, আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু হবে, আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন শুরু হবে, আমরা ট্রাফিক পাবো, আমাদের ইনকামে ইনশাল্লাহ আসবে। কথাগুলো কি বুঝতে পেরেছেন? তো সকলে ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, অন প্যাসিভকে ফলো করুন। এবারে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।